প্রতিবন্ধকতাই মানুষকে আরও বেশি প্রতিদ্বন্দ্বী করে তোলে, ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। তারই বাস্তব উদাহরণ হয়ে উঠছে ইরান। গোটা বৈশ্বিক ক্ষমতা বলয় বিপক্ষে, তবুও ইরান লড়ছে একা। একবার ভেঙে দেয়া ঘর ইরান গড়ছে আরও শক্তপোক্ত করে। এবার আরও একটা চাঞ্চল্যকর তথ্য এলো সামনে। আকাশ থেকে দেখলে যেখানে শুধু পাথর, ধুলা আর নিস্তব্ধতা মনে হয়, ঠিক সেই পাহাড়ের অনেক নিচে গড়ে উঠছে ইরানের এক বিশেষ স্থাপনা। এই খবরে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ নতুন করে নাড়া খাচ্ছে, আর সেই কারণেই হঠাৎ করেই বাড়ছে ইসরায়েলের দুশ্চিন্তা। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছেই জাগ্রস পর্বতমালার গভীরে তৈরি হচ্ছে একটি নতুন পরমাণু স্থাপনা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ইরানের ইতিহাসে সবচেয়ে গভীর ও সবচেয়ে সুরক্ষিত বাংকার। পাহাড়ের বুক চিরে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে নির্মাণাধীন এই প্রকল্প ইতোমধ্যেই আন্তর্জাতিক নজরে এসেছে স্যাটেলাইট ছবির মাধ্যমে। ইরান এত গভীরে কেন যাচ্ছে? অতীতে নাতাঞ্জ কিংবা ফোর্দোর মতো স্থাপনাগুলি ইসরায়েলি বা পশ্চিমা হামলার ঝুঁকিতে ছিল। ফোর্দো কেন্দ্রটি ছিল প্রায় ৬০ মিটার গভীরে, কিন্তু সাম্প্রতিক হামলা ও নাশকতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তেহরান আর ঝুঁকি নিতে চাইছে না। এবার লক্ষ্য এমন এক দুর্গ যেখানে পৌঁছানোই হবে শত্রুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই নতুন স্থাপনাটি পাহাড়ের শক্ত শিলাস্তরের ভেতরে তৈরি হচ্ছে। তার ওপর রয়েছে পুরু কনক্রিট ও ইস্পাতের আস্তরণ। সব মিলিয়ে এমন একটি কাঠামো যা আকাশপথে বোমা ফেলেও ধ্বংস করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখানেই শুরু হচ্ছে ইসরায়েলের দুশ্চিন্তা। ইসরায়েলি বিমান বাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার অস্ত্র হল আমেরিকার তৈরি GBU-28। ৫,০০০ পাউন্ড ওজনের এই লেজার গাইডেড বোমা সাধারণত ৬ মিটার পুরু কনক্রিট বা প্রায় ৩০ মিটার মাটি ভেদ করতে পারে, কিন্তু পাহাড়ের ১০০ মিটার গভীরে লুকিয়ে থাকা এই স্থাপনার ক্ষেত্রে তা কার্যত অপ্রতুল। ইসরায়েল আরও উন্নত GBU-72 বোমা পাওয়ার চেষ্টা করছে। এটি আগের তুলনায় শক্তিশালী হলেও সামরিক বিশ্লেষকদের মতে একক হামলায় এত গভীর শিলাস্তর ভেদ করা এই বোমার পক্ষেও প্রায় অসম্ভব। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েল আদৌ কি সরাসরি সামরিক পথে এই স্থাপনাকে ধ্বংস করতে পারবে? এই মুহূর্তে একমাত্র সত্যিকারের কার্যকর অস্ত্র হিসেবে ধরা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। প্রায় ৩০,০০০ পাউন্ড ওজনের এই বিমা ৬০ মিটারেরও বেশি কনক্রিট ভেদ করতে সক্ষম। কিন্তু সমস্যা হলো এই অস্ত্র ইসরায়েলের হাতে নেই। তাছাড়া তাদের যুদ্ধবিমান এত ভারী বোমা বহনের জন্য উপযুক্তও নয়। ইসরায়েলের কাছে জেরিকো-2 ও জেরিকো-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলেও সেগুলি মূলত গভীর বাংকার ধ্বংসের জন্য তৈরি নয়। প্রচণ্ড গতিতে আঘাত হানলেও পাহাড়ের গভীরে থাকা টানেল বা স্থাপনার ওপর এগুলির কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে ইসরায়েল পুরোপুরি হাত গুটিয়ে বসে নেই। একটি সম্ভাব্য কৌশল হল তথাকথিত ড্রিলিং পদ্ধতি। একই জায়গায় একের পর এক বোমা ফেলে ধীরে ধীরে গভীরে পৌঁছানোর চেষ্টা করা। তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও বাস্তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিখুঁত সময় ও লক্ষ্য ভেদের ওপর নির্ভরশীল। আরেকটি বিকল্প হল মূল বাংকারে সরাসরি আঘাত না করে তার আশেপাশের পরিকাঠামো ধ্বংস করা। টানেলের মুখ, বায়ু চলাচলের শ্যাফট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা যোগাযোগ কেন্দ্র গুঁড়িয়ে দিলে ভেতরের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে ইরান ইচ্ছাকৃতভাবেই এমন একটি স্থাপনা তৈরি করছে যাতে সরাসরি সামরিক হামলা ব্যর্থ হয়। এর ফলে ইসরায়েলের সামনে কূটনৈতিক চাপ, সাইবার হামলা কিংবা গোপন নাশকতার পথই তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে।